এখন কিন্তু আমরা খুব দেখি সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো সকালবেলায় খালি পেটে কফি খাওয়া বা ঘি কফি খাওয়া। অনেকে বলছে খালি পেটে 1 চামচ ঘি খেয়ে নিলেও হয়, তাতে নাকি গাট হেলথ ভালো হয়। এটা সত্যি? আচ্ছা, কফি অনেক রকম তো ভ্যারাইটি আছে। যেমন মিল্ক কফি উইথ সুগার, ব্ল্যাক কফি, আর অনেক রকম কফির ভ্যারাইটি এখন আমরা পেয়ে গেছি অ্যাকচুয়ালি। সুতরাং আমি যেটা বলি যে ব্ল্যাক কফি হচ্ছে টাইম টেস্টেড, এবং এটাতে দেখা গেছে যে ব্ল্যাক কফি খেলে লোকের লিভার অনেকটাই ভালো থাকে এবং লোকের ইউরিনেশনও ভালো হয়, এবং লোকের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজও আছে। বিভিন্ন রকমের ভালো ভালো কফি পাওয়া যায়, সেগুলো ভালো। কিন্তু দিনে বেশি ব্ল্যাক কফি খাওয়া উচিত নয়। যেটা পরিমাণ মতো আমরা বলি ম্যাক্সিমাম 4 কাপ ব্ল্যাক কফি খাওয়া উচিত। কারণ ব্ল্যাক কফি মানে ক্যাফিন আছে। বেশি ক্যাফিন খেলেও ক্যাফিন রিলেটেড অনেকের হাইপার অ্যাসিডিটি হয়, অনেকের রিফ্লাক্স হয়, এবং অনেকের মেন্টাল অ্যাংজাইটি তৈরি হয়। কারণ ক্যাফিন অল আর স্টিমুলেন্ট ড্রিঙ্কস অ্যাকচুয়ালি। সুতরাং 4 কফি পর্যন্ত আমরা লিমিট রাখতে পারি। কিন্তু যাদের অ্যাসিডিটি, রিফ্লাক্স ডিজিজ আছে অনেকে, তাদের ব্ল্যাক কফি সহ্য হয় না। আমি ব্ল্যাক কফি মানে বলছি উইদাউট সুগার। কারণ যে কোনো ক্ষেত্রেই উইথ সুগার হচ্ছে বিষ, আমরা সোজাভাবে বলতে পারি। যত আমরা সুগার কম খাবো, চিনি মিষ্টি কম খাবো, তত আমরা ভালো থাকবো। কারণ কার্বোহাইড্রেটস বেশি খেলে সেটা শরীরে গিয়ে ফ্যাটে পরিণত হয়। যতটুকু লাগে শরীর রাখে, বাকিটা ফ্যাটে পরিণত হয়ে বিভিন্ন অর্গানে ডিপোজিট হয়। সুতরাং ব্ল্যাক কফি উইদাউট সুগার খাওয়া যেতে পারে। তবে যাদের অ্যাসিডিটি প্রবলেম কম, যাদের রিফ্লাক্স প্রবলেম কম, কারণ খালি পেটে অনেকের এই জিনিসগুলো রিফ্লাক্স হয়, ঠিক আছে। ঘি কফি, এমনি ঘি, বেসিক্যালি তুমি এটা বলছো, কিন্তু এখনকার দিনের যুগে আসল ঘি কিন্তু আমরা পাই নাই বললেই চলে। যত ঘি বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু কমার্শিয়ালাইজড, এবং সেগুলোর মধ্যে ভেজাল থাকতে বাধ্য। বাড়িতে যদি আমরা পিওর ঘি তৈরি করতে পারি তাহলে কিছুটা উপকার আছে, হ্যাঁ। কিন্তু কমার্শিয়াল ঘিতে ভেজাল থাকতে বাধ্য, আদারওয়াইজ সেটা কমার্শিয়াল করাই যাবে না। আমাদের যা দেশের পপুলেশান, খুবই কম ঘি আমরা তৈরি করতে পারি। যেমন ডাক্তারবাবু, এখন আমি তো ডাক্তারবাবু, এই সুবিধায় কিছু কিছু পেশেন্ট যাদের এখনও গ্রাম থেকে আসে, আমার জন্য মাঝে মাঝে ঘি নিয়ে আসে, বা আমার ওয়াইফও ডাক্তার, ওর জন্য নিয়ে আসে। সেই ঘির টেস্ট আর বাজার থেকে ভালো ব্র্যান্ডের ঘি টেস্ট খেয়েও আমি দেখেছি, আকাশ পাতাল তফাৎ। বোঝাই যায় যে কোনটা আসল কোনটা নকল। সুতরাং আসল ঘি অল্প পরিমাণে খেলে সেটা বেনিফিশিয়াল, কিন্তু খালি পেটে? খালি পেটে খেতে পারো যদি তোমার রিফ্লাক্স না থাকে, ঠিক আছে। রিফ্লাক্স থাকে তাদের এগুলো খেলে অনেক সময় অস্বস্তি হয়। সুতরাং ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি, ঠিক আছে। সবার জন্য এটা সবার নয়। জন্য এটা নিজে খেয়ে বুঝতে হবে। অনেকে ভাবে রাখতো এটা কি আমি খেতে পারি, তখন আমি এই খাবারকে আমি খেতে পারি। সুতরাং আমি সব পেশেন্টদের সেটা বলি, আপনি খেয়ে নিজে দেখবেন। কারণ প্রত্যেকটা বডির জেনেটিক মেকআপ আলাদা, তাই না? তুমি একরকম দেখতে, আমি একরকম দেখতে। পৃথিবীতে তুমি এটা দেখেছো অবাক জিনিস, যে দুজন মানুষ কোনো দিন এক দেখতে হয় না। খুব একদম একরকম রেয়ারলি হয় না। একটু দেখতে হতে পারে, কিন্তু সূক্ষ্ম পার্থক্য থাকেও। মনোজাইগোটিক টুইন অনেক সময় একসময় হয়, কিন্তু তাদেরও গ্রোথ হওয়ার পর একটু একটু ডিফারেন্স হয়। সুতরাং অল ইজ জেনেটিক্যালি ডিটারমিন। সুতরাং আমাদের এখন বিভিন্ন ফুড অ্যালার্জি টেস্ট, ফুড টেস্ট, ইন্টরনেস টেস্ট, কোন খাবার খেলে ভালো থাকবে, এসব বেরিয়ে গেছে। কিন্তু সেগুলো অনেক কস্টলি টেস্ট। সুতরাং আমি পেশেন্টদের বলি, যেটা খেয়ে আপনি ভালো থাকবেন আপনি নিজেই বুঝতে পারবেন। আমরা স্টাইল করে ডাক্তারি করি বলি দুধ খাবেন না, ছানা খাবেন না। যদি একজন দুধকে সহ্য করতে পারে, কেন খাবেন না?